চিংড়ি মাছ ছাড়াই যদি কচুরলতি মুখে লেগে থাকে তাহলে চিংড়ি মাছের দরকার কি? এত লোভনীয় হয়েছে যে একটুখানি না টেস্ট করে আর পারলামই না। যে তো আমার মাথায় নষ্ট। তা চলুন মাথা নষ্ট করা কচুরলতির রেসিপি দেখিয়ে দিই। প্রথমে এই যে দেশি লতি ভালো করে ছুলে এটাকে পরিষ্কার করে নেব। দেশি জিনিস গালও ধরতে পারে, এই জন্য এই কচুরলতিটাকে আমি অন্যভাবে রান্না করব। এই যে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শিল পাটার পরে এটাকে আমি এবার থেতলে নেব। নোড়ার সাহায্যে এইভাবে একটু থেতলে থেতলে নিতে হবে। থেতলে নিয়ে রান্নাটা আজকে আমি ইউনিকভাবে করে দেখাবো। তো সবগুলোই থেতলানো হয়ে গিয়েছে, এবার চলুন ফ্রাই প্যানে চলে যাই। সর্বপ্রথমে পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য একটুখানি দিচ্ছে আদা বাটা। সবাই বলে চিংড়ি মাছ ছাড়া নাকি কচুরলতি খাওয়া যায় না। আরে বাবা, চিংড়ি মাছ লাগবে কেন? চিংড়ি ছাড়াই যদি এত স্বাদ হয় তাহলে আর চিংড়ির দরকার কি? দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, একটুখানি দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে সবটা ভালো করে একটুখানি কষিয়ে নেব। অল্প পরিমাণে দিব পানি। কচুরলতিটাকে যেহেতু থেতলে নিয়েছি, এখানে বেশি পানি প্রয়োজন নাই, একেবারে অল্প একটু। যখন ভালো মতো বলক আসবে দিয়ে দিব এক টুকরা তেঁতুল। যেহেতু দেশি জিনিস গলাও ধরতে পারে, তাই দিয়ে দিলাম তেঁতুল। তেঁতুলটা দেওয়ার কারণে একটু টকটক ঘ্রাণ আসবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। দিলাম আরও কিছু কাঁচা ঝাল। আঁচটাকে কমিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব। আর একেবারে মাখো মাখো হয়ে যাবে। গরম গরম ভাত দিয়ে সেই লেভেলের টেস্ট হয়েছে। নামানোর আগে অবশ্যই একটু জিরে ভাজা দিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন আর ফলো করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।